जिसके पास पैसा होता है उनके सब करीब होते हैं, उनके कोई नहीं होता जिसके पास पैसा नहीं होता। জীবনে যদি আপনি কিছু পেতে চান তো সবার আগে আপনার পয়সা লাগবে। সেটা আপনার কোনো শখ পূরণের জন্য হোক, হেলথ রিকভার করার জন্য হোক, জীবনে বেঁচে থাকার জন্য পয়সার গুরুত্ব অপরিসীম। তো পয়সা কোথার থেকে আসবে? পয়সা তো আসবে কেরিয়ার থেকে, কর্ম করলেই পয়সা আসবে। তো অ্যাস্ট্রোলজিতে সঠিক কেরিয়ার নির্ণয় করে আপনি কিন্তু জীবনে ভালো অর্থ ইনকাম করতে পারবেন। তো তার বেশ কিছু রুলস রয়েছে, তার মধ্যে থেকে একটা পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে ডিসক্লোজ করব। তো যারা মোটামুটি কম বেশি অ্যাস্ট্রোলজি বোঝে, নিজের কুষ্টি দেখতে জানে, তারা কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে পুরো বিষয়টি বুঝতে পারবে। আর যদি আপনি নাও জানেন তো আপনিও দেখুন, আমি এই ভিডিওতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাই টু পাই বুঝিয়ে বলার চেষ্টা করব। তো সবার আগে আমি বলবো, আপনাদের কাছে যদি জন্মকুষ্টি না থাকে, এখনকার স্মার্ট যুগে গুগলে চলে যান, সেখানে গিয়ে ফ্রি জন্মকুণ্ডলী বলে সার্চ করুন। যে কোনো একটা র্যান্ডাম ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মের স্থান দিয়ে সার্চ করুন। আপনার সামনে এরকম একটা জন্মকুণ্ডলী চলে আসবে। এক এক সফটওয়্যারে এক এক রকম স্টাইল দেওয়া থাকে, নর্থ ইন্ডিয়ান স্টাইল, ইস্ট ইন্ডিয়ান স্টাইল। আমি দু রকমভাবেই ভেঙে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো দেখুন, অ্যাস্ট্রোলজিতে 12টি হাউস, 9টি গ্রহ এবং 12টি রাশি রয়েছে। এই 12, 9, 12 এই নিয়েই কিন্তু পুরো বিষয়টা। কালপুরুষের চার্ট যদি আপনারা ফলো করেন, সেখানে আপনারা দেখবেন সেকেন্ড রাশি হলো বৃষ রাশি, আর সেকেন্ড হাউস দিয়ে দেখা হয় মানুষের অ্যাসেটস, ওয়েলথ, পয়সা, আর্নিং ওয়ে, সেভিংস। তো সেই বৃষ রাশির অধিপতি গ্রহকে ভেনাস, শুক্র গ্রহ। তো ভেনাস কিন্তু আপনাদের জন্মকুষ্ঠিতে 12টি হাউসের মধ্যে যে ঘরে থাকবে, সেই হাউস থেকে, সেই হাউস রিলেটেড কেরিয়ারকে অবলম্বন করলে আপনারা কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারবেন, ওয়েলথ জেনারেট করতে পারবেন। অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত সূত্র রয়েছে তার মধ্যে এইটা হলো একটি। ভেনাস হলো মানি এবং ওয়েলথের কারক গ্রহ। ভেনাস আপনাকে লাক্সারি, কমফোর্ট, জীবনের সমস্ত রকমের সুবিধা দেবে। ভেনাস হলো আমাদের ডিজায়ার। তো আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে সবার আগে দরকার পয়সা। তো আপনারা যদি জন্মছক দেখতে নাও জানেন, চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে বুঝিয়ে বলছি। ভেনাস যে হাউসে থাকবে সেই হাউস রিলেটেড কেরিয়ার অবলম্বন করলে আপনারা কিন্তু জীবনে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তো দেখুন, এইটা হলো নর্থ ইন্ডিয়ান কুষ্টি এবং এটা হলো ইস্ট ইন্ডিয়ান কুষ্টি, ঠিক আছে? নর্থ ইন্ডিয়ান কুষ্টিতে এটা হলো ফার্স্ট হাউস, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ এটা হলো সেকেন্ড হাউস, তারপরে এটা থার্ড, এটা ফোর্থ, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ পরপর রোটেট হয়। আমার আপনার সবার জন্য এটা ফার্স্ট হাউস, আপনার পাশের বাড়ির দাদা বৌদিরও তাই। 5-এর পরে এটা 6 হাউস, এটা 7, এটা 8। এটা আমি রোমান হরফে লিখে বলছি, হাউসের নাম্বারগুলো কিন্তু লেখা থাকে না। 8-এর পরে এটা 9, এটা 10, এটা 11 এবং এটা 12। এর মধ্যে ভেনাস যে হাউসে বসবে সেই হাউস থেকেই কিন্তু আপনাদের পয়সা আসবে। আর ইস্ট ইন্ডিয়ান কুষ্টি যদি আপনারা ফলো করেন, যেখানে আপনার লং লেখা থাকবে লগ্ন, সেটা হবে ফার্স্ট হাউস, তারপরেরটা হবে 2, তারপরেরটা 3, এইভাবে তারপরেরটা হবে 4, তারপরেরটা 5। তো এখানে যদি আপনার ল লেখা থাকে তাহলে এইটা হবে আপনার সেকেন্ড হাউস, এটা থার্ড হাউস, এটা ফোর্থ হাউস, এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা রোটেট হবে। এবার ভেনাস ইংরেজিতে হলে ভিই আর বাংলায় হলে তালবস্যায় হস্য, শুক্র বলে লেখা থাকে। তো এখানে যদি আপনার শুক্র লেখা থাকে বা ইংরেজিতে ভিই ভেনাস লেখা থাকে, তাহলে এখানে যদি ল লেখা থাকে এটা হবে আপনার সেভেন্থ হাউস, অ্যান্টি ক্লকওয়াইজ গুনলে এটা হবে সেভেন্থ হাউস। যদি এখানে আপনার ল লেখা থাকে আর এখানে যদি আপনার ভিই ভেনাস বা বাংলায় শুক্র লেখা থাকে, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে 5 নম্বর ঘরে আপনার শুক্র গ্রহ অবস্থান করছে, এটা বুঝতে হবে। নর্থ ইন্ডিয়ান স্টাইলে এখানে যদি ভিই ভেনাস লেখা থাকে, তার মানে বুঝতে হবে 7 নম্বর ঘরে আপনার ভেনাস রয়েছে। এখানে থাকলে বুঝতে হবে 8 নম্বর, এখানে থাকলে বুঝতে হবে 12 নম্বর, এখানে থাকলে বুঝতে হবে 5 নম্বর। তো হাউস আপনারা বুঝতে পারলেন। এগুলো বেসিক লেভেলের বিষয়। আপনারা যদি বেসিক অ্যাস্ট্রোলজি শিখতে চান, আমার বেসিক অ্যাস্ট্রোলজি প্লেলিস্টে গিয়ে বিভিন্ন বেসিক লেভেলের ভিডিও আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন। তো প্রথমে আমি বলবো, ভেনাস যদি কারোর ফার্স্ট হাউসে থাকে তাদের অর্থ কিভাবে আসবে। দেখুন, ফার্স্ট হাউস দিয়ে আমাদের নিজেকে দেখা হয়, আমাদের নিজের বডি পার্সোনালিটিকে দেখা হয়। তো ফার্স্ট হাউস একটা কেন্দ্র হাউস, সেই সাথে ত্রিকোণ হাউস। ফার্স্ট হাউসে ভেনাস কিন্তু অসপিসিয়াস, ঠিক আছে, শুভ বলে ধরা হয়। ফার্স্ট হাউসে ভেনাস থাকলে এরা জেনারেলি রিচ হয়, এটা একটা ভেনাসের ভালো পজিশন।
এই সমস্ত মানুষকে ফেস টু ফেস কাস্টমার ডিলিং করে পয়সা ইনকাম করতে হবে, পাবলিক ইমেজ ক্রিয়েট করতে হবে, নিজের ফেসকে দেখাতে হবে। বিবাহের পরে কিন্তু এদের অর্থের ফ্লোয়িং ভালো হয়। এরা মোটামুটি ফ্যাশন, বিউটি, মিডিয়া, অ্যাক্টিং, মডেলিং এই সমস্ত প্রফেশনে থাকলে কিন্তু ভালো ওয়েলথ জেনারেট করতে পারে। এরপরে আসছি সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস দিয়ে এমনিতেই তো আমাদের সেভিংস দেখা হয়, ওয়েলথ অ্যাসেটসকে দেখানো হয়। সেকেন্ড হাউসে ভেনাস এটাও কিন্তু একটা ভালো পজিশন। এই সমস্ত মানুষেরা কিন্তু জেনারেলি রিচ হয়ে থাকে। অর্থ কিন্তু তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরা অর্থ জমাতে ভালোবাসে। সেকেন্ড হাউসে থাকলে কিন্তু এরা ওমেনের থ্রু দিয়ে প্রচুর অর্থ জীবনে ইনকাম করতে পারে। ফাইন্যান্স, ব্যাংকিং লাইনে থাকলে কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে। এছাড়া পাবলিক স্পিকিং, কোনো টেলিকম কল সেন্টার যেখানে ভয়েস ওভার করা হয়, ভোকাল আর্টিস্ট, সিঙ্গিং প্রফেশনে থাকলে কিন্তু এরা ভালো ওয়েলথ জেনারেট করতে পারে। এরপরে আসছি থার্ড হাউস। দেখুন, থার্ড হাউস কিন্তু হলো একটা উপচয় হাউস। এই হাউসে ভেনাসের প্লেসমেন্ট কিন্তু সময়ের সাথে সাথে ইমপ্রুভ হয়। ঠিক আছে, একটা মানুষের বছর 30-এর পরে গিয়ে ভেনাস থার্ড হাউসে ভালো ফল দিতে, পজিটিভ ফল দিতে শুরু করে। থার্ড হাউস হলো কমিউনিকেশনের হাউস। তো ভেনাস থার্ড হাউসে থাকলে এরা কিন্তু কমিউনিকেশন লাইনে থাকলে ভালো অর্থ ইনকাম করে। শর্ট ট্রাভেলিং লাইন, বাস কন্ডাক্টর, বাসের ড্রাইভার, কোনো ক্যাব ড্রাইভার, এছাড়া টেলিকমিউনিকেশন বিভাগ, পিওন, ডেলিভারি বয়। এছাড়া থার্ড হাউসে ভেনাস থাকলে এরাও কিন্তু স্পিকিংয়ের মাধ্যমে ভালো অর্থ ইনকাম করতে পারে, কথা বলে, কাস্টমার ডিলিংয়ের মাধ্যমে। এছাড়া থার্ড হাউসে ভেনাস থাকলে রাইটিং, পাবলিশিং, ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিভাগে থেকে কিন্তু এরা ভালো অর্থ ইনকাম করতে পারে। তবে থার্ড হাউসে ভেনাসের কিন্তু রেমেডি করা অত্যন্ত প্রয়োজন। তো থার্ড হাউসে ভেনাস থাকলে কি করতে হবে? প্রথমত আপনার কিন্তু নিজের ওয়াইফ ছাড়া অন্য কোনো মহিলাদের সাথে একদমই ফ্ল্যাটিং করা চলবে না। কোনো কাজ শুরুর আগে নিজের ওয়াইফের পরামর্শ নিয়ে করতে হবে। ওয়াইফকে রেসপেক্ট করতে হবে, তাকে কোনোদিনও অপমান করলে হবে না। এছাড়া আপনারা যদি পারেন মঙ্গলবারে একটা লাল টি শার্ট কিনবেন এবং সেটিকে প্রতি শুক্রবার করে পরিধান করবেন, তাহলে কিন্তু থার্ড হাউসে ভেনাস ভালো ফল দিতে আরম্ভ করবে। যারা ভালো ফল পাচ্ছেন না তারা কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। এরপরে আসছে ফোর্থ হাউস। সেকেন্ড হাউসের পরে ফোর্থ হাউসেই ভেনাস সব থেকে কমফোর্ট ফিল করে। ফোর্থ হাউসে ভেনাস দিকগুলি হয়। ফোর্থ হাউসে যদি কারোর ভেনাস অবস্থান করে এরা কিন্তু হোম রিলেটেড বিজনেসে থেকে কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে। মানুষের ঘরে ঘরে গিয়ে কোনো কাজ, ইন্টেরিয়ার ডিজাইনার, হোম ডেকর, বাড়ি বসে বিজনেস রান করে এরা কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে। হোম সেলিং বাইং প্রফেশনে থাকলে কিন্তু এরা ভালো করে। এছাড়া কোনো ভেহিকল রিলেটেড ওয়ার্কশপে কাজ করলে কিন্তু এরা ভালো অর্থ ইনকাম করে। এরপরে আসছি ফিফথ হাউস। ফিফথ হাউস হলো একটা ত্রিকোণ হাউস। ভেনাস যদি ফিফথ হাউসে বসে এরা কিন্তু ক্রিয়েটিভ লাইন, ঠিক আছে, যে কোনো ক্রিয়েটিভ লাইনে থাকলে কিন্তু ভালো পয়সা ইনকাম করে। ক্রিয়েটিভ এডুকেশন লাইনে এরা ভালো করে, সেটা কোনো আর্ট টিচার হতে পারে, মিউজিক টিচার হতে পারে, স্পেকুলেশন থ্রু দিয়ে ভালো আর্নিং করে। এছাড়া কিডস রিলেটেড যে কোনো জিনিস, বাচ্চাদের খাতা, বই, পেন, বাচ্চাদের খেলনা এইসবের সব করে কিন্তু ভালো ইনকাম করে। ফিফথ হাউসে ভেনাস থাকলে এইসব মানুষ কিন্তু স্বাধীন পেশা করতে পারে। এরপর আসছি সিক্সথ হাউস। দেখুন, সিক্সথ হাউসে কিন্তু ভেনাস ডেবিলিটেটেড হয়ে যায়, ঠিক আছে, কালপুরুষের চার্টে সিক্সথ হাউসে ভেনাস ডেবিলিটেটেড হয়। তো সিক্সথ হাউসে কারো রাশি যদি ভালো না হয় এখানে কিন্তু ভেনাস খুব একটা ভালো রেজাল্ট দেয় না। সবার প্রথমে ভেনাস সিক্সথ হাউসে থাকলে তারা যদি ভালো অর্থ ইনকাম করতে হয় সবার প্রথমে সেই মানুষকে অ্যানালাইটিক্যাল হতে হবে, পারফেকশনিস্ট হতে হবে। তারা যদি সার্ভিস করে থাকে তাদের কিন্তু কাজের জায়গায় পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, তবেই গিয়ে এরা কিন্তু পয়সার মুখ দেখতে পাবে। এরা অ্যাকাউন্টেন্ট বিভাগে থাকলে ভালো করে, রাশি যদি ভালো হয় অ্যাকাউন্টেন্ট বিভাগ, পেট সার্ভিস বিভাগ, যে কোনো সার্ভিস রিলেটেড ওয়ার্ক, রেস্টুরেন্ট সার্ভিস, লোন অফিসার, লয়ার, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে কিন্তু ভালো অর্থ ইনকাম করে। সিক্সথ হাউসে ভেনাস যদি আপনাদের ভালো রেজাল্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু এই হাউসেও ভেনাসের রেমেডি করা অত্যন্ত জরুরি। আপনাদের সামর্থ্য থাকলে রিলিজিয়াস প্লেসে ঘি ডোনেট করতে পারেন। এছাড়া আপনাদের বাড়ির আশপাশে যদি প্রবাহমান নদী থাকে সেখানে সাদা ফুল প্রতি শুক্রবার করে স্নান করে ওঠার পরে বিসর্জন দিতে হবে। এছাড়া আপনারা একটা মন্ত্র জপ করতে পারেন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ওম দ্রাম দ্রিম দ্রুম স শুক্রায় নমঃ। এটা 108 বার করে স্নান করে ওঠার পরে আপনারা জপ করতে পারেন, ঠিক আছে। এরপর আসছি সেভেন্থ হাউস। সেভেন্থ হাউস বিজনেসের হাউস। সেভেন্থ হাউসে ভেনাস থাকলে এটা একটা ভালো পজিশন।
এরা রিচ ফ্যামিলি থেকে বিলং করে। এরা কিন্তু খুব অল্প বয়স থেকে 25 থেকে 28 বছর বয়সের মধ্যে কিন্তু আর্নিং স্টার্ট করে দেয়। ভেনাস রিলেটেড যে কোনো জিনিসের বিজনেস করে এরা কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে। গার্মেন্টস হতে পারে, জুয়েলারি হতে পারে, ফ্যাশন হতে পারে। উম্যান পার্টনারশিপে এরা কিন্তু ভালো বিজনেস করতে পারে। এরপরে আসছি এইটথ হাউস। এইটথ হাউসে যদি ভেনাস থাকে এক্ষেত্রে এরা কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে। অকাল্ট, হেলথ, সাইকোলজিস্ট এইসব লাইনে থাকলে কিন্তু এরা ভালো করে। এইটথ হাউসে ভেনাস থাকলে এরা কিন্তু ইনলস ফ্যামিলি থেকে ইনহেরিটেন্স পেয়ে থাকে। বিবাহের পরে ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকে। এইটথ হাউসে ভেনাস থাকলে মাইনিং ডিপার্টমেন্ট, ডিগিং, ট্যাক্স ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টে থেকে ভালো অর্থ ইনকাম করতে পারে। এইটথ হাউসে ভেনাস থাকলে এদেরও কিন্তু রেমেডি করা অত্যন্ত প্রয়োজন। প্রথমত এদের কিন্তু ফ্রিতে দান নেওয়া একদমই উচিত নয়, কারোর কাছ থেকে ফ্রি গিফট নেওয়া উচিত নয়। আর প্রতিদিন বেসিসে মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করা উচিত। আর এইটথ হাউসে ভেনাস থাকলে এদের কিন্তু স্ত্রীর হেলথ কিন্তু খারাপ হতে পারে। এক্ষেত্রে এদের কিন্তু জোয়ার, যে জোয়ার গাছ হয় সেই চারি জোয়ার দান করা উচিত। এছাড়া তামার মুদ্রা বা বেগুনি রঙের ফুল বাড়ির আশপাশে কোনো নর্দমা থাকলে সেখানে টানা 10 দিন থ্রো করা উচিত। এরপরে আসছি নাইন্থ হাউস। নাইন্থ হাউস হলো একটা ধর্ম ত্রিকোণ। ভেনাস নাইন্থ হাউসে থাকলে এদের কিন্তু ধর্মপথে থাকতে হবে। যত এরা রিলিজিয়াস পথে থাকবে এরা তত অর্থ ইনকাম করতে পারবে। এরা যত উচ্চশিক্ষা লাইনে যাবে, উচ্চশিক্ষা কমপ্লিট করার পরে কিন্তু এরা ভালো অর্থ ইনকাম করতে পারবে। বাবার থ্রু দিয়ে, বাবার হেল্পের থ্রু দিয়ে এরা কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারে। নাইন্থ হাউসে ভেনাস থাকলে এদের কিন্তু বাড়ি থেকে, দূরে থেকে কিন্তু এরা ইনকাম করতে পারে। এছাড়া ফরেন রিলেটেড কোনো কোম্পানি বা ফরেন রিলেটেড কোম্পানির সাথে বিজনেস করেও কিন্তু, চাকরি বা বিজনেস করে কিন্তু এরা ভালো অর্থ ইনকাম করতে পারে। এছাড়া ট্রাভেল, ট্যুরিজম কোম্পানি এইসব বিভাগের সঙ্গেও যুক্ত থাকতে পারে। নাইন্থ হাউসে ভেনাস থাকলে এদের অর্থভাগ্য কিন্তু ভালো হয়। এরপরে আসছি টেন্থ হাউস। টেন্থ হাউসে ভেনাস থাকলে অথরিটি আছে এরকম কোনো পাবলিক কোম্পানির সঙ্গে যুক্ত থেকে ভালো ইনকাম করতে পারে। বেসিক্যালি টেন্থ হাউসে ভেনাস থাকলে এরা কিন্তু টেন্থ হাউসে যে সাইন রয়েছে, যে রাশি রয়েছে, সেই রাশি রিলেটেড প্রফেশন থেকে কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে এবং ভেনাস রিলেটেড প্রফেশন থেকে এরা ভালো অর্থ ইনকাম করতে পারে। সাধারণত ফ্যাশন, বিউটি, রেস্টুরেন্ট, ডিজাইনার, ভেহিকল, ফিনান্সিয়াল সেক্টর থেকে এরা আর্নিং করতে পারে। এরপরে আসছে ইলেভেন্থ হাউস। ইলেভেন্থ হাউসে ভেনাস থাকলে নেটওয়ার্ক থ্রু দিয়ে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ফ্রেন্ড সার্কেল দিয়ে, এল্ডার ব্রাদারের সাথে পার্টনারশিপ করে ভালো বিজনেস করতে পারে। ওমেনের থ্রু দিয়ে এরা কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারে। ওমেনের সাপোর্টে এরা ভালো অর্থ ইনকাম করতে পারে। ইলেভেন্থ হাউস প্রফিটের হাউস, ঠিক আছে। আচ্ছা, ইলেভেন্থ হাউস কিন্তু উপচয় হাউস। এই হাউসে ভেনাস কিন্তু সময়ের সাথে সাথে ইমপ্রুভ হয়। 30 বছরের পরে গিয়ে ভেনাস ভালো রেজাল্ট দিতে শুরু করে। ইলেভেন্থ হাউসে ভেনাস থাকলে এরও কিন্তু রেমেডি করা অত্যন্ত প্রয়োজন। ইলেভেন্থ হাউসে ভেনাস থাকলে কোনোদিনও কিন্তু কারোর ক্ষতি চেষ্টা করা উচিত নয়। কপিলা গরু বা পাখিদের পারলে খাওয়ানো উচিত, দানা খাওয়ানো উচিত। সর্ষের তেল দান করতে পারেন আপনারা, সর্ষের তেল দান করা উচিত। এরপরে আসছি টুয়েলভথ হাউস। জেনারেলি কালপুরুষের চার্টে টুয়েলভথ হাউসে ভেনাস এক্সল্টেড হয়। এক্ষেত্রে যদি রাশি ভালো হয় তাহলে তো কোনো সমস্যা হয় না। ভেনাস টুয়েলভথ হাউসে থাকলে এরা কিন্তু ভালো গাড়ি বাড়ি করতে পারে। ফরেন রিলেটেড কোম্পানির সাথে জব করে, ফরেন রিলেটেড কোম্পানির সাথে ব্যবসা করে বিদেশে থেকে এরা ভালো অর্থ ইনকাম করতে পারে। টুয়েলভথ হাউসে ভেনাস থাকলে ট্যুরিস্ট গাইড, ট্রাভেল ব্লগার, এমএনসি, মিউজিয়াম, হসপিটাল বিভাগে থেকে কিন্তু ভালো আর্নিং করতে পারে। এদের কিন্তু মোটামুটি চ্যারিটি করা উচিত। চ্যারিটি করলে এদের কিন্তু ভালোই অর্থ আসে। ওকে, তো আপনাদের কোন হাউসে ভেনাস রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আপনারা অলরেডি এই প্রফেশনে রয়েছেন তো কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যদি আপনারা নিজেদের আর্নিং নিয়ে স্যাটিসফাইড না থাকেন তো স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে পার্সোনাল কনসাল্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, বিচার্য বিষয় রয়েছে, সেগুলো দেখা অত্যন্ত জরুরি। সেকেন্ড হাউস লর্ডের অবস্থান দেখা জরুরি, আপনার চার্টে ভেনাসের অবস্থান দেখা জরুরি, ঠিক আছে। তো আরেকটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।